বাংলাদেশের স্বার্থে চায়নার সঙ্গে সম্পর্ক দৃঢ় করা প্রয়োজন, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রয়োজনে চায়নার মতো একটি শক্তিশালী দেশকে পাশে চায় বাংলাদেশ। একে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মিয়ানমার হয়ে চায়নার করিডোর বাংলাদেশের জন্য বড় সুযোগ। বাংলাদেশ ও চায়নার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ক গতিশীল করতে লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ চায়না মৈত্রী সমিতি। অংশ নেন বর্তমান সরকারের শীর্ষ মন্ত্রী ও চায়নার রাষ্ট্রদূত সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা। Friendship and a shared vision for peace and prosperity. অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের বড় অংশ চায়নার উপর নির্ভরশীল। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে দেশটির আগ্রহও রয়েছে। পৃথিবীর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং উৎস হিসাবে চীন সারা পৃথিবীতে আজকে আলোচিত। সঙ্গত কারণেই আমাদের দেশের অর্থনীতিও, বিশেষ করে আমাদের বাণিজ্য, পরিপূর্ণভাবেই চীন নির্ভর হয়ে পড়েছে। আমরা চীনকে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যের প্রেক্ষাপটেই যেমন বাধ্যবাধকতা আছে বন্ধুত্ব তৈরি করার, তেমনি আমাদের মধ্যে আন্তরিক আগ্রহ আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হয়েছে জানিয়ে চায়নার রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ মায়ানমারের সঙ্গে মধ্যস্থতা করতে প্রস্তুত তারা। বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক আস্থা, বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও প্রসারিত হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করব। এই সেমিনারে চায়নার প্রতি নিজের পুরনো দুর্বলতার কথা স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো সম্পর্ক উপভোগ করছে দুই দেশ। তার দাবি, চায়নার সাথে সম্পর্ক ভালো থাকলে নিরাপদ বোধ করে বাংলাদেশের মানুষ। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে, এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতাকে সঙ্গে নিয়েই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবার চীন ভিজিট করেছেন। স্থানীয় সরকার মন্ত্রীর দাবি, চায়না তাদের চতুর্দিকের উন্নয়নে বাংলাদেশকে পাশে রাখতে চায়। আর ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশও একইভাবে ভারতসহ সকল দেশের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়। চীন আর বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। রহিম রুবন, ওয়ান নিউজ, ঢাকা।